لله الذي خلق الأيام والشهور وجعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي بكرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, (1445 হিজরি সন জিলহজের আজ 28 তারিখ, আগামীকাল হয়তো হিজরি সনের শেষ দিন অথবা তার পরের দিন শেষ। এরপরেই নতুন হিজরি সন 1446 হিজরি আমাদের মাঝে আগমন করবে। এই সম্পর্কে হিজরি সনের বিদায় এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরি সনের প্রভাব এবং গুরুত্ব কতটুকু আমাদের মুসলিম জীবনে দৈনন্দিন আমল, ইবাদত ইত্যাদি হিজরি সনের ব্যাপক প্রভাব রয়েছে। আমাদের ইবাদত, আমাদের আমল ইত্যাদি হিজরি সনে বিভিন্ন মাস, ক্ষণ এবং মৌসুম এর সাথে জড়িত। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন বিষয় চন্দ্রমাস তথা হিজরি সনের বিভিন্ন সময়ের সাথে আল্লাহ তাআলা জড়িত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গণনায় লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাস 12টি। এই সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করার দিন আল্লাহ তাআলা তার কিতাবে সংরক্ষিত লৌহে মাহফুজে মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি। তো আল্লাহ তাআলা গণনায় মাসের সংখ্যা কয়টি? 12টি। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে চন্দ্র মাস হিসেবে যে আরবি মাসগুলো
আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এবং এই মাসগুলির যে নাম এটাও আল্লাহ তাআলা নিজেই নির্ধারিত করেছেন। কবে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টির দিন আল্লাহ তাআলা এই হিজরি মাস তথা চন্দ্র মাস এইগুলো আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত মাস, এর মধ্যে আমাদের কম বেশি করার কোনো সুযোগ নাই। জাহেলিয়াত যুগে তারা বিভিন্ন নাম পরিবর্তন করলেও আমাদের জন্য সেই মাস সমূহের নাম পরিবর্তন করা এর কোনো সুযোগ নেই। তো এই 12টি মাসের মধ্যে 4টি মাস এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন আছে যে মাসগুলো হলো 4টি মাস সম্মানিত এবং নিষিদ্ধ মাস। সম্মানিত মাস কিভাবে এবং নিষিদ্ধ কোন দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাদ দীনুল কাইয়িম, এটা আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত দ্বীন, ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সম্মানিত 4টি মাসে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না, অবিচার করো না। নিজেদের উপর কিভাবে অবিচার করো না, জুলুম করো না? নিজের নফসের তাড়নায় পড়ে, প্রবৃত্তির তাড়নায় পড়ে তোমরা পাপের কাজে, গুনাহের কাজে নিজেদের উপর কি জুলুম করো না, পাপের কাজে জড়িত হইও না, লিপ্ত হইও না। এই সম্পর্কে সহিহুল বুখারী 3197 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান জমিন সৃষ্টি করার দিনের মতো সময়, যুগ, এগুলো কি হতে থাকে? আবর্তিত হতে থাকে, পরিবর্তন হতে থাকে। একের পর এক সময় আসতে থাকে, পরিবর্তন হতে থাকে। as-sanatu 12 শাহরা, যে বছর 12টি মাস তারা হয়ে থাকে। মিনহা আরবাআতুন হুরুম, আর এই বছরের মধ্যে 4টি মাস আছে নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। সম্মানিত মাস, নিষিদ্ধ মাস কি? সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস আছে যেটা কি পর পর একাধারে। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, এটা হলো জিলকাদ, জিলহাজ, মুহাররম, পর পর 3টা মাস। আরেকটি মাস হলো রাজাব, মুতারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল উলা এবং শাবানের মধ্যবর্তী মাস রজব মাস। এই মোট 4টি মাস হলো কি আশহারে হুরুম, সম্মানিত এবং নিষিদ্ধ মাস। আল্লাহ তাআলা বলেন এই মাসে তোমরা নিজেদের উপর নিজেরা পাপ করে, গুনাহ করে, অন্যায় করে তোমরা জুলুম করো না। তো পাপ
এটা তো কি সারা বছরই করা নিষিদ্ধ। বিশেষ করে এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন যে এই 4টি মাস নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, পাপ তো করাই যাবে না। এই 4টি মাসে তোমরা আরো সতর্ক হও, নিজেদের আমলের ব্যাপারে যত্নবান হও। তো হিজরি মাস, হিজরি সনের মধ্যে বিভিন্ন মাসের সাথে ইবাদত, আমল, কোন মাসের সাথে ঐতিহাসিক কোন ঘটনা ইত্যাদি কি আছে, জড়িত আছে। তো আরবি মাসের প্রথম মাস হলো কি, আরবি সনের প্রথম মাস হলো মুহররম। তো মুহররম মাসে বিশেষ আমল এর সাথে কি আছে, জড়িত আছে। আশুরা তথা 10 মুহররমের রোজা এই মুহররম মাসে কি আছে, জড়িত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল, ফরজ ছিল। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুরার রোজা এর ফরজ কি হয়ে গেল, রহিত হয়ে গেল। আশুরার রোজা তখন কি হলো, নফল হয়ে গেল। তো আশুরার রোজা মুহররম মাসে রয়েছে। এরপরে আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল, দ্বিতীয় মাস হলো সফর, তৃতীয় মাস হলো কি রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু বিষয়ক ঘটনা এই মাসের সাথে কি আছে, জড়িত আছে। এরপরে রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদা সানি। এরপরে সপ্তম মাস হলো রজব। এই রজব মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের যে ঘটনা, এই ঘটনাটি রজব মাসের সাথে জড়িত রয়েছে। এরপরের মাস হলো শাবান। এই শাবান মাসে 15 তারিখ নিসফে শাবান বলা হয়। 15 তারিখ রাত, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জেগে থেকে ইবাদত বندگی করতেন, যাকে লাইলাতুল বারাত বা শবে বারাত বলা হয়। এই মাসের সাথে জড়িত। এরপরে হলো রমজান মাস। রমজান মাসে আল্লাহ তাআলা এক মাস সিয়াম সাধনা প্রত্যেক সুস্থ সবল মুসলিম নরনারীর উপর কি করেছেন, এক মাস সিয়াম সাধনা ফরজ করেছেন। রমজান মাস জুড়ে সিয়ামের ইবাদত এর সাথে জড়িত রয়েছে। রমজানের পরে আসছে কি শাওয়াল। শাওয়াল মাস, রমজানের পরেই শাওয়াল মাস। এই মাসে নফল ইবাদত, নফল রোজা, 6টি রোজার কথা হাদিসের মধ্যে আসছে। যে 6টি রোজার ব্যাপারে হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে কেমন জানো সারা বছর রোজা রাখলো। তো শাওয়াল মাসে 6টি রোজার আমল রয়েছে। এরপরে জিলহজ মাস, জিলহজের পরে জিলহজ। জিলহজ মাসে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজের বিভিন্ন আমল, আরকান, আহকাম ইত্যাদি বিষয় রয়েছে। 10 জিলহজ ঈদুল আজহা, কুরবানি ইত্যাদি এর সাথে কি রয়েছে, জড়িত রয়েছে। তো আল্লাহ তাআলা এই ইবাদতগুলিকে, এই আমলগুলিকে
আরবি মাস চন্দ্র মাস হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন, নির্ধারিত করে রেখেছেন। আজ আরবি মাস, আরবি সন আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছে, নতুন হিজরি সন আমাদের মাঝে আগমন করবে। তো এই ক্ষেত্রে যদি ইংরেজি নববর্ষ বিদায় বা বাংলা নববর্ষ বিদায়, নতুন বছর আগমন, এই ক্ষেত্রে আমাদের বর্তমান তরুণ সমাজ তারা বিভিন্ন প্রকার উন্মাদনায় কি হয়ে পড়ে, জড়িত হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজ, এরপরে ফেসবুক ইত্যাদি বিভিন্ন মাধ্যমে নতুন বছরের কি শুভেচ্ছা একে অপরকে কি জানায়। বিভিন্ন প্রিন্ট মিডিয়া তারাও এইভাবে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষের বিষয়গুলো তারা কি করে, সম্পাদকীয় কলম, পত্রে তারা কি নতুন বছর সম্পর্কে এইভাবে কি লেখালেখি করে। সমাজের বিশিষ্ট গুণীজনেরা এইভাবে টিভিতে টক শো এবং বিভিন্ন প্রকার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো কি করে, প্রচার করে। এর দ্বারা কি করে, তরুণ সমাজ তাদেরকে এটা অবগত করে, সংস্কৃতি, বিভিন্ন প্রকার দিন, অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে তাদেরকে কি করে, জানান দেয় বা তাদেরকে অবগত করে। কিন্তু আরবি নববর্ষ, আরবি মাস, আরবি তারিখ, এটা আমাদের মুসলিম সমাজে, আমরা মুসলিম কতজন আরবি তারিখের হিসাব রাখি, অথচ আরবি তারিখ, আরবি তারিখের গণনা হিসাব রাখা সমস্ত মুসলিমদের উপর ফরজে কিফায়া। যদি সমস্ত মুসলিম এই তারিখের হিসাব না রাখে, ভুলে যায়, তাহলে সকল মুসলিম এই ফরজ তরক করার জন্য কি হবে, গুনাহগার হবে। আজ আমাদের মাঝ থেকে হিজরি সন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর থেকে আমাদের হিসাবের একটা কি আছে, ব্যাপার আছে, যে বিগত বছরে আমরা কতটুকু নেক আমল করলাম, কতটুকু আমরা গুনাহের কাজ করলাম, করে ফেললাম। এই ব্যাপারে আমাদের কি হওয়া, হিসাব করা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছে হিসাব নেওয়ার আগে, হিসাব চাওয়ার আগেই তোমরা তোমাদের নিজের হিসাব নিজেরাই কি গুছিয়ে রাখো, ঠিক করে রাখো। তো বিগত বছর বিদায় লগ্নে আমাদেরকে হিসাব করতে হবে যে আমি বিগত হিজরি আরবি বছরে আমার আমল, আমার ঈমান, কতটুকু আমি ঈমান আমলের দিকে অগ্রসর হয়েছি, আমার থেকে কতটুকু গুনাহ, পাপ, অন্যায় কাজ সংগঠিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে কি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এবং নতুন বছর আমাদের মাঝে আগমন করবে, হিজরি সন, আল্লাহ তাআলার কাছে বিগত বছরের তুলনায় আগামী বছর যেন আমরা পদার্পণ করে বেশি বেশি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে এজন্য বেশি বেশি পরিমাণ কি করা, দোয়া করা। তো যাই হোক, হিজরি 1445 আমাদের মাঝ থেকে 2-1 দিনের মধ্যে বিদায় নিতে যাচ্ছে। আমাদের মাঝে আগমন করবে 1446 হিজরি সন। বিগত বছর এর থেকে আমাদের ভুল ত্রুটি যা কিছু হয়েছে, অন্যায় অপরাধ যা কিছু হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার, তওবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। আর নতুন বছরে আমরা পদার্পণ করে যেন আমরা ঈমান এবং আমলের সাথে আমরা জুড়ে থাকতে পারি,
লেগে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তৌফিক চাওয়া, দোয়া করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে যেন বিজাতীয় পশ্চিমা কৃষ্টি কালচার থেকে বাঁচিয়ে রেখে যেন ইসলামিক কৃষ্টি কালচার যেগুলো আছে ঈমান এবং আমলের সাথে আমরা চলতে পারি, থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।